इम्पॉर्टेंट जितना भी एमसीक्यू है कॉस्ट शीट का कैसे किया जाता है वो हम बता रहे हैं। यहाँ पर देखो प्रॉफिट ऑन कॉस्ट दिया है 33 1/3%, इंडिकेट प्रॉफिट ऑन सेल 10%, मैंने प्रॉफिट कॉस्ट पे 33 1/3% है, तो सेल के ऊपर कितना परसेंटेज प्रॉफिट होगा, ये एक्चुअली क्वेश्चन पूछा है। जब भी इस तरह क्वेश्चन होगा ना, तुम देखना सीपी और एसपी। सीपी मीन्स कॉस्ट प्राइस, एसपी मीन्स सेल प्राइस। सीपी जो है वो हमेशा छोटा होता है एसपी से, सेल प्राइस से, जब प्रॉफिट हो सम्स में अगर प्रॉफिट होता है इसका मतलब कॉस्ट प्राइस छोटा है, सेल प्राइस बड़ा है, ठीक है। तो अब यहाँ पर जब भी यहाँ पर परसेंटेज किस पे दिया है 33 1/3% ऑन कॉस्ट, कॉस्ट के ऊपर 33 1/3% दिया है। अब देखो जब ओनली फॉर 33 1/3%, सब परसेंटेज के लिए नहीं, 33 1/3% अगर हुआ ना तो उसमें 33 को इग्नोर कर देना। क्या कर देना? इग्नोर कर देना। तो क्या मिला तुमको? 1.3। ठीक है। इसको अगर सेल प्राइस में लेके जाओगे तो सेल प्राइस चूंकि ज़्यादा बड़ा होता है, सेल प्राइस कॉस्ट प्राइस से ज़्यादा होता है ना, तो यहाँ क्या हो जाएगा 3 ऊपर में क्या है 1 है, तो 1 नीचे वाला के साथ ऐड हो गया। कितना हो गया? 1/4। ये तो फ्रैक्शन में हुआ। परसेंटेज में आंसर पूछा है, तो परसेंटेज बचपन में पढ़े थे, परसेंटेज को फ्रैक्शन को परसेंटेज में कन्वर्ट करने के लिए क्या करना पड़ता है? इनटू 100। ठीक है, तो 25%, यही तो आंसर आएगा तुम्हारा 25%। ठीक है। और एक बार समझा दे रहे, যদি তোমার কষ্টের মধ্যে 33 1/3% থাকে, ঠিক আছে, তো তাহলে প্রথমে পার্সেন্টেজ জন্য 100 হয়, ঠিক আছে, তো আমি এদেরকে পার্সেন্টেজ সরিয়ে দিয়ে ফ্র্যাকশনে শুধু রাখছি, তাহলে শুধু 33 জন্য, অন্য ফ্র্যাকশন হলে পুরো এটাকে তোমাকে নর্মাল মিক্স ফ্র্যাকশনকে নর্মাল ফ্র্যাকশনে কনভার্ট করতে হতো। বাট 33 1/3% সঙ্গে তুমি 33 কে ইগনোর করবে, তাহলে তুমি কি পেলে 1/3 অন কস্ট। কস্ট থেকে সেলসে যখন কনভার্ট করবে, যেহেতু সেলস বেশি হয় কস্ট থেকে, সেলস কি হয় কস্ট থেকে বেশি হবে, কেন? কেন কি প্রফিট হয়েছে। প্রফিট হলে তো কখনো আমি না, প্রফিট হলে কি হয় কি তোমার যে সেল প্রাইসটা হয় বেশি হয়, তখনই গিয়ে তো প্রফিট হবে। সেল প্রাইস কম হলে তো লস হয়ে যাবে। তাহলে তখন কি করতে হবে? পার্সেন্টেজকে সেল প্রাইস থেকে কস্ট প্রাইস থেকে সেল প্রাইসে কনভার্ট করার সময় যা উপরে নম্বরে আছে সেটাকে তুমি অ্যাড করে দিবে। তাহলে 1/3 ছিল, তার সাথে উপরে নাম্বারটা অ্যাড করলাম, তো কি হয়ে গেল 1/4। এবার পার্সেন্টেজ আবার কনভার্ট into 100, তাহলে 25% অন सेल्स। बुझते पारले? समझ में आया? अब नेक्स्ट चीज है, इस बार सेल में परसेंटेज सेम दिया है और कॉस्ट में परसेंटेज पूछा है उल्टा। দুটো আমি সাথে সাথে দিয়েছি, তাহলে কি হবে দুটোর পার্থক্যটা বুঝতে পারবে। दो साथ साथ में दिए हैं, दोनों का डिफरेंस तुम लोग समझ में आएगा। फिर अगेन सेम प्रोसेस करना, सीपी एसपी। इस बार परसेंटेज किस में दिया है? एसपी पे दिया है 33 1/3%। हम सीबीसी फ्रैक्शन नंबर पे ही बोले हैं कि तुमको क्या करना है 33 को इग्नोर कर देना, ठीक है। तो क्या फ्रैक्शन बचा? सेल प्राइस बड़ा होता है कॉस्ट प्राइस, हमको जाना है सेल प्राइस से कॉस्ट प्राइस में। सेल प्राइस बड़ा होता है अगर प्रॉफिट है, यानी कॉस्ट प्राइस क्या है छोटा होता है, तो इसके समय क्या करना है ऊपर वाले को माइनस कर देना, बस यही माइनस। तो 2 कितना आएगा? 1/2 इनटू 100 करेंगे तो परसेंटेज में कन्वर्ट हो जाएगा। करें तो कितना आया? कॉस्ट पे 50% ऑन कॉस्ट, ঠিক আছে। তুমি আরেকবার বুঝে নাও, সেল প্রাইসে এবার উল্টো দেওয়া আছে। এবার কি দেওয়া আছে? সেল প্রাইসের পার্সেন্টেজও দিয়েছে প্রফিটের, কত দিয়েছে? সেল প্রাইসে কত পার্সেন্টেজ দেওয়া আছে? প্রফিট অন সেল ইজ 33 1/3%। সেল প্রাইসের মধ্যে প্রফিটের পার্সেন্টেজ হচ্ছে 33/1/3। প্রথমে বসিয়ে দিবে, শুধুমাত্র 33 1/3 মিক্স ফ্র্যাকশনের জন্য তোমার একটা ছাড় দেওয়া আছে, এত ডিফিকাল্টিস করা থেকে সোজা আছে, তুমি 33 কে ইগনোর করে দিও। সব মিক্স ফ্র্যাকশনের জন্য না, শুধুমাত্র 33 1/3, ঠিক আছে। তো করলাম, তো আমি কি ফ্র্যাকশন পেলাম? 1/3। আচ্ছা, আমি এবার সেল প্রাইস দিয়েছি আর কস্ট প্রাইসের পার্সেন্টেজ জিজ্ঞেস করেছি, ঠিক আছে। তো সেল প্রাইস থেকে কস্ট প্রাইস কি হয়? ছোট। সেল প্রাইস সবসময় বড় হয় যদি প্রফিট হয়েছে, কারণ সেল বেশি দামে বিক্রি করলে তখনই তো প্রফিট হবে, তার মানে কস্ট সব থেকে কম ছিল। তাহলে যখন সেল প্রাইস থেকে পার্সেন্টেজ কস্ট প্রাইসে নিয়ে যাবে তখন কি করবে? সেটাকে উপরে যা আছে সেই নাম্বারকে মাইনাস করবে। উপরে কি ছিল? 13 তো আছেই,
তার উপরে কি ছিল 1 আছে, One. তো 1টাকে 3 দিয়ে মাইনাস করলে কত পাবে তুমি 1/2। এটা ফ্র্যাকশনকে যদি পার্সেন্টেজে কনভার্ট করার জন্য কি হয় ইনটু 100 করতে হয়, তাহলে 100 দিয়ে যখন মাল্টিপ্লাই করবে তো 50% অন কস্ট, তাহলে অ্যানসার আসবে তোমার 50%। এই দুটো আছে, কস্ট প্রাইস থেকে সেল প্রাইসে গেলে আমরা কি করেছি প্লাস করেছি, যা উপরে নাম্বার আছে তাকে প্লাস করলাম, আর সেল প্রাইস থেকে কস্ট প্রাইসে গেলে মাইনাস করলাম, ব্যাস এইটাই ডিফারেন্স। সেল প্রাইস থেকে কস্ট প্রাইসে গিয়ে উপরে নাম্বারটাকে মাইনাস করবে, আর কস্ট প্রাইস থেকে সেল প্রাইসে গেলে উপরে নাম্বারটাকে Plus করবে। অ্যাড করবে। মিক্স ফ্র্যাকশনে 33 কে ইগনোর করে দিবে, 33 1/3 ধরে শুধু 13 কে নিবে only for 33 one number-এ। এবার 16 2/3 দেওয়া আছে, তাহলে এটাকে তোমাকে পুরো মাল্টিপ্লাই 50/300 করতে হবে, কেন পার্সেন্টেজও সরাতে হবে 100 দেখাতে হবে, ঠিক আছে তো, কেন পার্সেন্টেজ করলে নিচে ডিভাইডে 100 যে চলে যেত, তাহলে 3 দিয়ে ওটা আলটিমেটলি চলে যাবে, মাল্টিপ্লাই হয়ে গেলে 300 হয়ে যাবে, তখন পুরোটা করতে হবে, ঠিক আছে তো। আমি দেখাচ্ছি, এটা বুঝতে পারলে আমি 16 ওইটাও পড়িয়ে দেখাচ্ছি। প্রথমে বলো, ঠিক আছে। এবার দেখো এর জায়গায় কোশ্চেনটা যদি এমনি থাকতো, কোশ্চেন কিছু না পার্সেন্টেজ খালি সরিয়ে দিচ্ছি, হ্যাঁ 16 2/3%, 16 2/3%। এবার আমরা পুরো প্রসেস করব। কি দেওয়া আছে, সিপি দেওয়া আছে, এসপি তে आंसर জিজ্ঞেস করেছে। प्रॉफिट होने सब समय की है सेल प्राइस इज ग्रेटर देन कॉस्ट प्राइस। प्रॉफिट होना मतलब क्या है, कॉमन सेंस की है तो कि सेल हम ज्यादा दाम में करें तभी प्रॉफिट होगा, तो सेल प्राइस बड़ा होता है कॉस्ट प्राइस से, ठीक है। तो अगर एकदम इजी चीज में भी तुम ऐसे आंक बनाओगे तो हमको इस तरह से बोलना होगा कि सेल प्राइस बड़ा होता है, इस करके सेल प्राइस बड़ा कैसे होता है, ठीक है। तो इसका इसका मम्मी का वचन रानी व्हाट्सएप हाँ ओ हाँ करो तो, लेकिन बाहर जाएगा तो अच्छा पॉज करो। स्टार्ट। सिमिलर क्वेश्चन, अगर परसेंटेज 16 2/3 है तब हमको पूरा करना होगा। 16 2/3 মানে হচ্ছে তুমি দেখো 16 3 যা 48, আমরা এই মিক্স সেকশন এই করতাম তো, মাল্টিপ্লাই করে উপরের নাম্বারটা অ্যাড করে দিতাম, তাহলে 60 * 3 + 2 তাহলে 50 হয়ে গেল, আর 3 আছে আর এই পার্সেন্টেজ নিচে গেলে * 100 হয়, তাহলে কি হচ্ছে 50/300। এটা এতটা তো বোঝো তোমরা, 5 ক্লাসে 4 ক্লাসে তোমরা এটা এখন তো অনেক ছোট ছোট ক্লাসে এগুলো হয়ে গেছে। তাহলে মিক্স ফ্র্যাকশনকে কিভাবে আমরা করলাম বুঝতে পারলে 50/300, তার মানে এটাকে যদি তুমি সলভ করবে তাহলে কি পাবে 50/300। किस पे बोला है, कॉस्ट पे, यानी कॉस्ट पे 50/300। प्रोसेस वही है, बस उस समय हम फ्रैक्शन को इजी में कर दिए थे, 33 1/3 में डायरेक्टली बिना सोचे उसको भी अल्टीमेटली करती ना, तो तुम्हारा 1/3 आता। देखो किस लिए हम वो शॉर्टकट हम लोग किए थे, देखो 33 3 99 99 + 1 100, और यहाँ पर 300 काटोगे तो कितना होता है 1/3। कुछ हम ऐसा कुछ नहीं किए थे, उसको करने से आ जाता 1/3, ठीक है। तो मैंने प्रोसेस उसमें भी वही है, लेकिन उसको करके इसको इसलिए उसमें दिख रहा था 1/3, इसलिए हटा दिए थे, ठीक है। तो अब इसको करने से 5/3 दिख रहा है, 1/3 नहीं दिख रहा है, या 2/3 नहीं दिख रहा है, तो इसलिए नहीं कर सकते हैं बाकी किसी में, बात समझे। তো এটা বুঝতে পারলে কেন 33 1/3 এখানে করেও তুমি পাবে ওইটাই পাবে, কিন্তু এইদিকে তুমি 2/3 পাচ্ছো না, তাই জন্যই বললাম বাকি কোনো নম্বরের সাথে ওইভাবেই শর্টকাট ট্রিক নিবে। আচ্ছা এবার আমাদের নিয়মটা সেম আছে, আমি যাচ্ছি কস্ট প্রাইসের পার্সেন্টেজ দেওয়া আছে, সেল প্রাইসের পার্সেন্টেজ বের করতে চাইছি, সেই তো। এবার দেখো কস্ট প্রাইস থেকে সেল প্রাইস গেলে প্লাস হবে, কেন সেল প্রাইস অলওয়েজ গ্রেটার দ্যান কস্ট প্রাইস। কি বলেছিলাম, উপরে যা নাম্বার আছে তাকে যোগ করে দিবে, তাহলে 50/350, এই তো 1/7, ঠিক আছে। তো ইনটু 100 করলে তুমি ফ্র্যাকশনে পাবে 7/100, ঠিক আছে। তো 14 2/7%। এটা নরমালি তুমি একদম মানে কি এইগুলো ওই জন্য ওইটা সোজাসুজি আনসার আছে, তো ওই জন্য বেশিরভাগ অঙ্ক তো ওইটাই দেয়, ঠিক আছে। তো তাও তোমাকে দেখাচ্ছে অন্য নাম্বার দিয়ে, তাহলে কি পেলাম আমি 50/350 করলাম, তাহলে 1/7
ইন্টু 100, তাহলে 100/7, 100/7 কে আমরা যখন ডিভাইড দিলাম তখন পেলাম 14 হোল নাম্বার 2/7। ওকে, আবার সেম জিনিস সিপি এসপি 16 2/3%, 16 2/3 মানে 50/300। ओके, ठीक है। इस बार कहाँ से जाना है? सेल प्राइस दिया हुआ है, कॉस्ट प्राइस में जाना है। प्रॉफिट प्लस की माइनस? माइनस, क्योंकि ये छोटा होता है। তাহলে 50 350 মাইনাস 50 করলে কত হবে? 300 মাইনাস 50 তাহলে কত হবে? 250 ইনটু 100, 5 5 are 25, 5 2 are 20, তার মানে 20% অন কস্ট। তাহলে এই ধরনের ফ্র্যাকশন দিলে না বেশিরভাগ কোশ্চেন আছে, এই চান্সটা আছে এই কোশ্চেনটা দিবে। তাহলে তোমার आंसर কি হচ্ছে? প্রফিট অন সেল ইজ 60/2% এন্ড প্রফিট অন কস্ট ইজ ইকুয়ালস টু 20%। বুঝতে পারলে? তাহলে দুদিকেই আমি পার্সেন্টেজের গল্পটা বোঝালাম। এইটাই ভিডিওতে বারবার দেখবে, এর ছাড়া বাইরে জানবে। 20% দেওয়া থাকবে প্রফিটে, तो सेल से कत হবে 30% देवा আছে তাহলে কত হবে, बस यही करना है, प्रोसेस यही है। आप इसका 10 तो भी समझ लो तो यही प्रोसेस से करना है। समझ में आया? करें हाँ। देखो प्रॉफिट ऑन सेल इज 20% বললাম না, তো প্রফিট অন কস্ট কত হবে? তাহলে ফের সিপি এসপি, ঠিক আছে। তো তোমাকে কি দেওয়া আছে? প্রফিট অন সেলস, তাহলে এসপি তে 20% লস এসপি হবে। 20%, তো 20% করে কি হবে? 20/100, 20/100, এদিক থেকে এদিকে গেলে প্লাস হবে কি মাইনাস হবে? সেল প্রাইস থেকে মাইনাস কম হয় তাহলে মাইনাস, তাহলে 20/100 মাইনাস 20, উপরে যা আছে সেটা মাইনাস হবে। তাহলে কি হচ্ছে? 20/80 ক্রস করলে কি হবে? 1/4। ফের আবার এটা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য কি হবে? ইনটু 100 করলে 25%। তাহলে आंसर আছে 25% অন কস্ট। প্রফিট অন কস্ট ইজ 25%। ঠিক আছে তো? ओके, বুঝতে পারলে? क्या कॉस्ट स्टार्ट। देखो अब तुमको नेक्स्ट मिसिंग फिगर इस टाइप का दिया रहेगा। ओपनिंग स्टॉक दिया है 5000, क्लोजिंग स्टॉक दे दिया है, सेल्स का यूनिट दे दिया है। तुमसे पूछेगा यूनिट प्रोड्यूस, ঠিক আছে তো? কি জিজ্ঞেস করবে? ওপেনিং দেওয়া থাকবে, ক্লোজিং দেওয়া থাকবে, সেলস ইউনিট দেওয়া আছে, তোমাকে ইউনিট প্রোডিউস। তাহলে ইউনিট প্রোডিউসের ফর্মুলা তুমি ইকুয়েশন করবে। ইউনিট প্রোডিউস ইজ ইকুয়ালস টু, यूनिट प्रोड्यूस इज इक्वल्स टू হচ্ছে সেলস প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং। সেলস কত ইউনিট ছিল? 30000। ক্লোজিং কত আছে? 10000। ওপেনিং কত আছে? 5000। মাইনাস করে দিবে। দেখো সেল মানে হচ্ছে তুমি ভাবো তুমি এই বছরে 30000 মাল বিক্রি করেছো, আর তোমার কাছে এখনো 10000 রয়ে গেছে, তার মানে টোটাল তোমার কাছে কত মাল ছিল? 40000। তার মধ্যে 5000 পুরনো মাল আছে, তাহলে 5000 40 থেকে 5 পুরনো, তাহলে এইবার নতুন কত বানিয়েছিল? 35000। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে 40000 মাইনাস 5000 কত হবে? 35000। এটা হচ্ছে তোমার ইউনিট প্রোডিউস। বলো বুঝতে পারলে? এবার এই অঙ্কটা অন্য এক ধরনের জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে আমি বোঝাচ্ছি। এই জিনিসটা বুঝতে পারলে তোমার ভিডিও দেখে নিবে, তোমার ওদের পোস্ট করে তোমার কোশ্চেনটা ক্লিয়ার করে দিবে। এবার দেখো, এবার তোমার অঙ্কতে জিজ্ঞেস করা থাকবে ইউনিট প্রোডিউস দেওয়া আছে, ইউনিট প্রোডিউস দেওয়া আছে ভাবো 40000, ঠিক আছে। তোমার থেকে কি জিজ্ঞেস করলো? কোশ্চেন মার্ক কি দিয়ে দিল? সেলস। ঠিক আছে তো? ইকুয়েশন একটাই রাখবে, 10টা ইকুয়েশন মনে রাখলে ভুলেও যাও, ঠিক আছে তো? ইউনিট প্রোডিউসের ফর্মুলা কি হচ্ছে? সেলস প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং। যা দেওয়া আছে সেগুলো বসিয়ে দিবে। ইউনিট প্রোডিউস কত দেওয়া আছে? 40। এবার এইটা দেওয়া আছে, এইদিকে বসিয়ে দিলাম। সেলস জানি না, এক সেলস কে, ঠিক আছে তো? বা তুমি এটাকে এক্স বললে এক্স ধরে নিও, ঠিক আছে তো? ক্লোজিং জানো? यस, ক্লোজিং জানি 10000। ওপেনিং জানো? 5000। ওপেনিং 5000। দেখো 10 থেকে 5 গেলে কত হয়? 5000। এবার x প্লাস 5000 এক সাইডে রয়ে গেল, আর এক সাইডে 40000, এই সাইডটাকে পুরো ইন্টারচেঞ্জ করলাম। ওকে, 10 থেকে 5 মাইনাস করলে 5 হলো তো? তো তাহলে এইদিকে आंसरটা কি হলো? এই সাইডে লেফট সাইড রাইট সাইডে হচ্ছে x প্লাস 5000,
তাহলে পুরো ইন্টারচেঞ্জ করলে x প্লাস 5000 এদিকে ওদিকে 40000 একটা জিনিস যদি চেঞ্জ একটা জিনিস যদি চেঞ্জ করো তাহলে সাইন চেঞ্জ হয়, পুরো ইন্টারচেঞ্জ করে সাইন চেঞ্জ হয়, ঠিক আছে তো একদম বেসিক জিনিস। এবার এটা 5000 প্লাসে আছে ওই জায়গায় মাইনাস, তাহলে 40000 মাইনাস 5000 ইকুয়ালস টু 35000। তাহলে ইউনিট প্রডিউস কত বেরিয়ে গেল, ইউনিট সরি সেলস ইউনিট কত বেরিয়ে গেল 35000। ঠিক আছে তো, তাহলে ইকুয়েশন একইটা আছে, অঙ্ক অনেকটা তৈরি হতে পারে। इक्वेशन एक ही है, इसी इक्वेशन के थ्रू जब जो मिसिंग होगा उसको x पकड़ लेना, सम्स कर लेना, ठीक है। तो ये दूसरा सम्स हुआ, इसमें कुछ प्रॉब्लम यूनिट प्रोड्यूस देवा ছিল ওর জায়গায় ইউনিট প্রোডিউস বসালাম, সেলস জানি না x ধরে নিলাম, ক্লোজিং জানি প্লাস ক্লোজিং এর জায়গা ফর্মুলাতে মাইনাস ওপেনিং আছে, মাইনাস ওপেনিং এর জায়গা ওপেনিং এর ভ্যালু পুট করে দিলাম। আমার x এর ভ্যালু 10 থেকে 5 মাইনাস করে x প্লাস 5000 राइट साइड राइट के लेफ्ट कर दिया, लेफ्ट के राइट प्लस में है सिंगल उस साइड साइन चेंज होता है, माइनस 40 में से 5 माइनस हुआ तो 35। ओके ठीक, হ্যাঁ বলো, বুঝতে পারলে? এবার নেক্সট দেখো। और सर सेल्स की जगह अगर क्लोजिंग स्टॉक है ओपनिंग स्टॉक सब में सेम दिया। नेक्स्ट मतलब ये तो यही है, अच्छा अच्छा ठीक है। तो हाँ हम सब कर दे रहे हैं, हम हर एक चीज का मिस देखो। অঙ্কতে এবার কি দেওয়া আছে, ওপেনিং দেওয়া আছে 5000, সেলস দেওয়া আছে 50000, ইউনিট প্রোডিউস দেওয়া আছে 40000। আবার তুমি ফর্মুলা চেঞ্জ করবে না, ফর্মুলা একই রাখবে। ফর্মুলাতে কি দেওয়া আছে, ইউনিট প্রোডিউস কত 40000, এইদিকে 40000 বসিয়ে দিবে। সেলস তুমি জানো, यस এই অঙ্কতে এবার সেলস জানি 50000, ঠিক আছে। তো क्लोजिंग स्टॉक সেলস হয়ে যাবে 45 না, এক সেকেন্ড, এটা না 15 এটা 6 এটা 30000 হবে। সেলস কত হয়েছে 30000, ঠিক আছে। তো সেলস 30000 আছে, ক্লোজিং স্টক জানি না, তাকে x ধরে নিলাম, ওপেনিং স্টক 5000। এবার দেখো 30 থেকে 5 মাইনাস করলে কত হবে 25 25, তাহলে x প্লাস 25 এই তো পজিটিভ ছিল 30000 আর এই 40 কে অপোজিট সাইডে করেছিলাম। এবার এই 25 প্লাস আছে ওর কাছে গেলে माइनस, তাহলে 40 মাইনাস 25 কত 15000। কখনো নেগেটিভ আসবে না, ঠিক আছে। তো ক্লোজিং স্টক x ধরেছিলাম, এবার তাহলে ক্লোজিং স্টক 15000 ই ইউনিটস। বলো অঙ্কতে মিসিং আরেকটা জিনিস দেখালাম, প্রথমে ইউনিট প্রোডিউস মিসিং থাকলে, তারপরে সেলস মিসিং থাকলে, তারপরে ক্লোজিং স্টক মিসিং থাকলে, মিসিং যা জিনিস থাকবে করতে তোমাকে এইভাবে হবে, ঠিক है। हाँ अभी हम हैं सब नहीं आ रहे, कंप्लीट हो जाने दो, ঠিক আছে বুঝেছো। এই এবার নেক্সট দেখো, অঙ্কটা ওপেনিং স্টক মিসিং আছে, ক্লোজিং স্টক नहीं चल रहा। দেখো ফর্মুলা কি আছে, ইউনিট প্রোডিউস দেওয়া আছে 60000, সেলস দেওয়া আছে 65000, ক্লোজিং স্টক কত আছে 10000, ওপেনিং স্টক এবার গিভেন নেই, তাহলে ওপেনিং স্টক কি ধরবো x ধরে দিলাম। এবার দেখো 60 75, ঠিক আছে। তো এইদিকে 75000 মাইনাস x, এবারে মাইনাস x আছে, তাহলে এবার সাইন চেঞ্জ করবে, যেটা যেটা আছে ওইদিকে প্রথম বসিয়ে দিই। এবার দেখো এবার কি হবে, এই মাইনাসটা এইদিকে এসে যাবে, প্লাস হয়ে যাবে, আর এই প্লাসটা ওইদিকে চলে গেলে মাইনাস, তাহলে 75000 মাইনাস 60000 কত হলো 15000, বুঝতে পারলি। এবার তো ইন্টার তখন থেকে কি ছিল প্লাসে ছিল, এইজন্য ইন্টারচেঞ্জ করতে হলো, এবার করব না। এবার 15000 ইউনিটস কত এসে গেল, এটা কি বের হলো আমার
ওপেনিং স্টক, তার মানে ওপেনিং স্টক তোমার 15,000। বুঝতে পারলে? তাহলে ওপেনিং স্টক মিসিং হলে এই অঙ্ক, এই প্রসেসে ক্লোজিং স্টক মিসিং হলে এই সেম process। প্রসেস ইউজ করে, সেলস করলে সেম প্রসেস, ইউনিট প্রডিউস হলে সেম প্রসেস। ঠিক আছে? তুমি আবার আলাদা আলাদা ফর্মুলা যদি করতে চাও তাহলে দেখো সেলস ইজ ইকুয়ালস টু, তাহলে কি হচ্ছে, আমি অ্যাস ইউনিট প্রডিউস কে ইউপি ধরছি, ইউনিট প্রডিউস কে ইউপি ধরছি, সেলস কে অ্যাস ধরছি, ক্লোজিং কে সি, ওপেনিং কে ও, ওপি ধরছি। ঠিক আছে? তো তাহলে সেলস এর ফর্মুলা কি হচ্ছে, ইউনিট প্রডিউস প্লাস ওপেনিং মাইনাস ক্লোজিং। সাইন চেঞ্জ হচ্ছে শুধু, এই দুটো সাইন সেলস জিজ্ঞেস করছে, এই দুটোকে এর কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে? আর যদি ক্লোজিং জিজ্ঞেস করে, ক্লোজিং এর ফর্মুলা কি হবে, ইউনিট প্রডিউস প্লাস ওপেনিং মাইনাস সেলস। আবার যদি তোমার সেলস হয়ে গেল, ওপেনিং জিজ্ঞেস করে, তাহলে ওপেনিং তো মাইনাস এদিকে প্লাস হয়ে যাবে, আর সেলস প্লাস ক্লোজিং ছিল, ইউনিট প্রডিউস মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো আলটিমেটলি সবার ফর্মুলা, ইউনিট প্রডিউসের ফর্মুলা তো আমরা জানি, সেলস প্লাস ক্লোজিং মাইনাস ওপেনিং। ঠিক আছে? তো এই ফর্মুলা ওয়াইজ তুমি মুখস্থ করে, তাহলে চারটি ফর্মুলা মুখস্থ করতে হবে। এবার তোমার উপরে আছে, তুমি এই পুরো ফর্মুলা মুখস্থ করে করবে কি একইটা ইকুয়েশনের মধ্যে এক্স করে নেবে। ঠিক আছে? তো जो तुम लोग को इजी लगे वो करना। ठीक है? तो এবার ইকুয়েশন তোমাদেরকে আমি কস্ট শিটে অঙ্কটা, আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করার স্টেপ কি আছে, যখন আমরা কস্ট অফ প্রোডাকশন, আমরা এইভাবে, আমি তোমাকে বলছি, আমরা এই পোর্শনটা কস্ট অফ প্রোডাকশন বলে আমাদের বেরোতো যখন আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভকে অ্যাড করতাম। কস্ট অফ প্রোডাকশনের সাথে অ্যাড যদি ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস করতে, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, finished goods less closing stock of finished goods, ওকে? তাহলে তোমাদের বেরোতো কি বেরোবে, কস্ট অফ গুডস সোল্ড। এটাকে আমরা শর্টে বলি সিওজিএস। কি বলি? কস্ট অফ গুডস সোল্ড কে সিওজিএস। এবার তোমার অঙ্কতে এমসিকিউতে অনেকই বার এই মিসিং দেওয়া থাকবে, যেমনি এখন দেওয়া আছে। ঠিক আছে? তো তো আমরা দেখো জিনিসটা ওইটাই আছে, বাস ওইদিকে ইউনিটের গল্প করতে, তাহলে এতে ভ্যালু যদি দেওয়া থাকে ভ্যালুতে করবে। ঠিক আছে? আমি একটা অঙ্ক বলছি তোমার কোশ্চেনে, এটা বুঝেছো, এটা মনে পড়েছে, তোমাদের ফরম্যাটের মধ্যে ছিল कॉस्ट ऑफ प्रोडक्शन ऑफिस का ऐड करने से कॉस्ट ऑफ प्रोडक्शन कर देता, उसके साथ ऐड ओपनिंग स्टॉक ऑफ फिनिश गुड्स लेस क्लोजिंग स्टॉक ऑफ फिनिश गुड्स করলে কস্ট অফ গুডস সোল্ড, মানে যেই মালটা, এটা হচ্ছে যত মাল তৈরি হচ্ছে তার কস্ট, তারপরে ওপেনিং ফিনিশ গুডস অ্যাড করবি, ক্লোজিং ফিনিশ গুডস কে মাইনাস করলে কত মাল বিক্রি হচ্ছে তার কস্ট বেরিয়ে যাবে। ঠিক আছে? তো এবার দেখো একটা কোশ্চেনে আমি শর্টকাট লিখে দিয়েছি, এতেও লিখে দিয়েছি। কোশ্চেন দেওয়া আছে তোমাদের, সাপোজ কস্ট অফ সেলস, কস্ট অফ সেলস কত দেওয়া আছে, কস্ট অফ সেলস 4,25,000। ওকে, কস্ট অফ সেলস দেওয়া আছে 4 লাখ। আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস $25,000। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 50,000। কত দেওয়া আছে? 50,000। তোমাকে জিজ্ঞেস করেছে ক্যালকুলেট কস্ট অফ প্রোডাকশন, মানে ব্যাক ক্যালকুলেশন। নিচেরটা জিজ্ঞেস করলে ফরওয়ার্ড, আর নিচের জিনিস দেওয়া আছে উপরেরটা জিজ্ঞেস করলে ব্যাকওয়ার্ড। ঠিক আছে? তো কি জিজ্ঞেস করেছে? কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে? তার মানে আমি এখন এদিকে আছি, এদিকের মধ্যে যা যা গিভেন আছে, নরমালি আমি একটা তোমাকে ফর্মুলা দিয়েছিলাম। কি দিয়েছিলাম? ইকুয়েশন ওয়াইজ করলে এইভাবে, চার্ট ওয়াইজ করলে তুমি
ইকুয়েশন ওয়াইজ করলে এক্স বোর্ডে কোটে, যেহেতু এমসিকিউ প্যাটার্ন তো হুম। ইকুয়েশন ওয়াইজ করলে বেটার হয়, ঠিক আছে তো? হুম। আমি তোমাদের কি বলেছিলাম, কস্ট অফ গুডস সোল্ড এর ফর্মুলা, কস্ট অফ গুডস সোল্ড, এবার তো বুঝে গেছো সিওজিএস মানে কস্ট হ্যাঁ, অফ গুডস cost সোল্ড of হয়। goods sold. ওর ফর্মুলা কি বলেছিলাম, সিওপি কস্ট অফ প্রোডাকশন Cost of প্লাস goods ওপেনিং plus opening stock. ফিনিশ গুডস মাইনাস ক্লোজিং ফিনিশ গুডস, তাই তো? হুম। চলো সিওজিএস দেওয়া আছে, কত দেওয়া আছে? সিওজিএস কস্ট অফ সেলস, কস্ট অফ সরি এটা কস্ট অফ গুডস সোল্ড হবে, কস্ট অফ সেল না, কস্ট অফ গুডস সোল্ড। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, কস্ট অফ গুডস সোল্ড আর কস্ট অফ সেলস এর মধ্যে ডিফারেন্স হয়, পরে আমি বোঝাচ্ছি, ঠিক আছে তো? আপাতত তোমরা কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে অঙ্কতে। কস্ট অফ গুডস সোল্ড কত আছে? 4,25,000। ওকে, কস্ট অফ প্রোডাকশন কোশ্চেন জিজ্ঞেস করেছে, তাহলে কি করব? এক্স ধরে নিলাম। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস দেওয়া আছে, কত দেওয়া আছে? 50,000। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 25,000। 25,000. ওইভাবেই করবে, ঠিক আছে তো? এটা কি হচ্ছে, 50 থেকে 25 মাইনাস করলে কি হবে? 25,000 x প্লাস 25,000 ওটাকে লেফট সাইডে করে দিবে, Left side. এটাকে রাইটে করে দিবে। এবারে এই 25 প্লাস আছে, ওইদিকে গেলে Minus 425 মাইনাস 25 4 lakh. কত পেলে তুমি? 4 lakh. তাই তোমার কস্ট অফ প্রোডাকশন কত বের হলো? 4 লাখ, ঠিক আছে তো? therefore কস্ট অফ প্রোডাকশন 4 লাখ। বলো বুঝতে পারলে? একদম ठीक है चलो। हम्म। तो वही उसका लिए फॉर्मूला वो वाला कॉस्ट ऑफ, उसमें क्या था, यूनिट सोल्ड सीओ कॉस्ट ऑफ यूनिट प्रोड्यूस का फॉर्मूला था, इसमें कॉस्ट ऑफ गुड्स सोल्ड का फॉर्मूला है, ठीक है तो? वो भी याद रखना, ये चार्ट भी याद रखना। कॉस्ट ऑफ प्रोडक्शन के बाद हम लोग ओपनिंग फिनिश गुड्स को ऐड करते हैं, क्लोजिंग को माइनस करते हैं। कॉस्ट ऑफ प्रोडक्शन स्टार्टिंग करना, ओपनिंग को ऐड, क्लोजिंग को लेस करने से कॉस्ट ऑफ गुड्स सोल्ड आ जाता है, ठीक है तो? अच्छा फिर देखो नेक्स्ट, अब क्वेश्चन चेंज कर रहा है। এবার তোমার 12 লাখ का कॉस्ट ऑफ प्रोडक्शन, ओपनिंग फिनिश गुड्स 2 लाख, सॉरी 4 लाख, क्लोजिंग है 2 लाख। तुमसे पूछा है कॉस्ट ऑफ गुड्स सोल्ड, क्या पूछा है? कॉस्ट ऑफ गुड्स सोल्ड। फॉरवर्ड এটাই জিজ্ঞেস করেছে, কস্ট অফ গুডস সোল্ড জিজ্ঞেস করলো, আমরা কি বলছিলাম? কস্ট অফ প্রোডাকশন 12 লাখ লিখে দিবি। এন্ড ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত আছে? 2 লাখ। 2 lakh. ক্লোজিং কত আছে? 4 lakh. 12 2 14, 14 থেকে 4 মাইনাস করলে 10 লাখ। 12 লাখ প্লাস 2 লাখ 14 লাখ, 14 লাখ থেকে 4 লাখ মাইনাস করলে 10 লাখ। এটা কি হয়ে গেল তোমার কস্ট অফ গুডস Cost of সোল্ড। goods sold. বলো বুঝতে পারলে? কস্ট অফ গুডস সোল্ড জিজ্ঞেস করলে, হ্যাঁ? 10 lakh. দেখো নেক্সট, এবার যদি ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বা ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস মিসিং থাকে কি করবে? বাড়িতে গিয়ে কিন্তু তোমাদের আরেকবার দেখতে হবে, গিয়ে ভালো করে পজ করে শুনবে, ঠিক আছে তো? বা টুকে নিবে পুরো যত কোশ্চেনগুলো আছে। এবার ভাবো কস্ট অফ গুডস সোল্ড দিয়েছে তোমার, ভাবো 8 লাখ, ঠিক আছে তো? কস্ট অফ গুডস সোল্ড 8 লাখ আছে। তোমার ছিল প্রোডাকশন হচ্ছে তোমার ছিল 10 লাখ, ক্লোজিং স্টক আছে 2 লাখ। ওপেনিং জিজ্ঞেস করেছে, কি জিজ্ঞেস করলো? ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস জিজ্ঞেস করলো, ঠিক আছে তো? ঠিক আছে, কস্ট অফ গুডস সোল্ড কত আছে? 8 লাখ, 8 লাখ লিখে দিলাম। কস্ট অফ প্রোডাকশন কত আছে? 10 লাখ, 10 লাখ লিখে দিলাম। ওপেনিং হচ্ছে তোমার x, এটা জিজ্ঞেস করেছে। ক্লোজিং কত আছে? 2 লাখ। 10 থেকে 2 গেলে কি হচ্ছে? 8 লাখ মাইনাস x, আর এদিকে কত আছে? 8 লাখ। এই মাইনাসটা এদিকে আসলে প্লাস, এই 8 লাখ ওদিকে গেলে মাইনাস, 8 লাখ মাইনাস 8 লাখ 0। তাহলে ওপেনিং স্টক কি ছিল? নীল। অ্যানসার কি আসবে? নীল। বুঝতে পারলে? এবার দেখো পূর্ব হচ্ছে, তুমি বিক্রি করেছো, তার কস্ট এত, ক্লোজিং এ মাল এত ছিল, তার টোটাল তোমার 10, আর ইউনিট ওপেনিং এও 10 ছিল। 10 থেকে 10 গেল, তার মানে ওপেনিং এ কিছু মাল ছিলই না। 8 লাখে বিক্রি করলাম, 2 লাখ বেঁচে গেল।
তাহলে আমার টোটাল কত বানানো কত ছিল দাম 10 লাখ, 10 লাখ। আর বিক্রি প্লাস রিমেইনিং হচ্ছে 10 লাখ। তার মানে নতুন বলে কিছু ছিল না, ঠিক আছে? এবার মুখে দেখো, প্রথমে 10 অঙ্কগুলো খাতাতে পড়বে, তারপরে মুখে বুঝতে পারবে, জিনিসটাকে কানেক্ট করতে হবে মাইন্ডে, ठीक है? तो नेक्स्ट देखो, समझ में आ रहा है? तुमको दिख रहा है चश्मा में? चश्मा खोली नहीं कोई नहीं, इसलिए समझ में आया? इक्वेशन करना आपका, यदि दिमाग में खाली फॉर्मूला का इक्वेशन रख देना तो भी हो जाएगा, ठीक है? अब आते हैं हम लोग थोड़ा आगे बढ़ते हैं, इसमें नहीं, इसमें तो अब समझ में आई क्या करना है। तो पॉज कर। देखो हम तुम लोग को फिर से बता रहे हैं कि सीओपी मतलब कॉस्ट ऑफ कॉस्ट ऑफ प्रोडक्शन বুঝিয়ে দিয়েছিলাম, তার সাথে কি বললাম, অ্যাড ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস, ফিনিশ গুডস কে অ্যাড করলে লেস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, এটাকে মাইনাস করলে তুমি পাবে কস্ট অফ গুডস সোল্ড। কি পাবে? তারপরে হচ্ছে অ্যাড সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, সেলিং এন্ড, কেন এইটা কস্ট অফ গুডস সোল্ড, যে মালটা বিক্রি করছে তার দাম পেয়ে গেলাম, তার ফের ওর উপরে যে মাল বিক্রি করব তাকে বিক্রি করার জন্য কত খরচ হচ্ছে তাকে অ্যাড করবে, করলে টোটাল কস্ট কি বের হবে? টোটাল কস্ট বা সরি কস্ট অফ সেলস কি বের হয়? Cost of কস্ট sales. অফ সেলস, কস্ট অফ গুডস সোল্ড বিফোর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, তার থেকে যদি সেলিং কে যোগ করে দিলে তখন কস্ট অফ সেলস, তার মানে এই দুজনের মাঝখানে কি আছে? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। তাহলে তুমি এটা বলতে পারো কস্ট অফ সেলস ইজ ইকুয়ালস টু কস্ট অফ গুডস সোল্ড প্লাস সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। कॉस्ट ऑफ गुड्स सोल्ड के साथ सेलिंग का ऐड कर ले, कॉस्ट ऑफ सेल्स बेर होए। फिर ध्यान देना, कॉस्ट ऑफ गुड्स सोल्ड मतलब क्या होता है? कॉस्ट ऑफ गुड्स सोल्ड माने होता है सीओपी प्लस ओपनिंग माइनस क्लोजिंग, तब मतलब ये पूरा का जगह ये बैठ गया, তাহলে কস্ট অফ গুডস সোল্ড কে এইভাবেও বলতে পারি প্লাস সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, তাহলে আমি কি পাবো? কস্ট অফ সেলস। তাহলে কস্ট অফ সেলস এর প্রথমে শর্টকাট করি, তুই দুজনের ফর্মুলা জানিস, কস্ট অফ গুডস সোল্ড এর ফর্মুলা কি জানিস? কস্ট অফ প্রোডাকশন প্লাস ওপেনিং লেস ক্লোজিং, আর কস্ট অফ সেলস এর ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড প্লাস সেলিং। কস্ট অফ গুডস সোল্ড বের করতে এখন অবধি শিখলাম তো আমরা, তার থেকে সেলিং যোগ করলে কস্ট অফ সেলস বের হয়। तो कॉस्ट ऑफ गुड्स सोल्ड निकालने सीखे थे अभी तक, सिर्फ उससे कॉस्ट ऑफ गुड्स सोल्ड सेल्स को जोड़ने से क्या निकलता है? सेलिंग एक्सपेंसेस को कॉस्ट ऑफ सेल्स निकलता है। अब तुमको समझ में इस तरह से दिया जाएगा, कि सीओपी हमारा 12 लाख, ओपनिंग फिनिश गुड्स 2 लाख, क्लोजिंग फिनिश गुड्स 3 लाख, सेलिंग एंड डिस्ट्रीब्यूशन ओवरहेड 2 लाख। कैलकुलेट कॉस्ट ऑफ सेल्स। पहला तो हम बोले थे उस सम्स में ही बताया, कॉस्ट ऑफ गुड्स सोल्ड और कॉस्ट ऑफ सेल्स में डिफरेंस है, वो डिफरेंस पता चल गया। तो कॉस्ट ऑफ गुड्स सोल्ड मतलब क्या होता है? कॉस्ट ऑफ सेल्स का फॉर्मूला कॉस्ट ऑफ गुड्स सोल्ड प्लस कॉस्ट ऑफ सेल्स, कॉस्ट ऑफ सेल्स का कॉस्ट ऑफ गुड्स सोल्ड प्लस सेलिंग एंड डिस्ट्रीब्यूशन। कॉस्ट ऑफ सेल्स मतलब क्या है? कॉस्ट ऑफ सेल्स को यदि और एक तरीके से कॉस्ट ऑफ गुड्स सोल्ड का फिर फॉर्मूला पुट कर देंगे तो क्या होगा? कॉस्ट ऑफ प्रोडक्शन प्लस ओपनिंग माइनस क्लोजिंग, सेलिंग अपनी जगह में रहा। तो अब हम लोग को क्या फॉर्मूला में वो देखो दिया क्या है? हम लोग को कॉस्ट ऑफ गुड्स सोल्ड डायरेक्ट दिया है क्या? नहीं, यानी पहले कॉस्ट ऑफ गुड्स सोल्ड निकालेंगे, ठीक, सेलिंग ऐड करके कॉस्ट ऑफ सेल्स निकालेंगे। तो हम कैसा फॉर्मूला नीचे वाला फॉर्मूला यूज करेंगे, एक तो नीचे वाला फॉर्मूला कॉस्ट ऑफ सेल्स इज इक्वल्स टू कॉस्ट ऑफ सेल्स इज इक्वल्स टू कॉस्ट ऑफ गुड्स सोल्ड, कॉस्ट ऑफ गुड्स सोल्ड प्लस सेलिंग एंड डिस्ट्रीब्यूशन ओवरहेड। ओके, ध्यान से देखना, कॉस्ट ऑफ सेल्स का फॉर्मूला क्या होता है? कॉस्ट ऑफ प्रोडक्शन प्लस ओपनिंग माइनस क्लोजिंग, फिर प्लस सेलिंग एंड डिस्ट्रीब्यूशन ओवरहेड। ওকে, এটা এখন অবধি করছিস তো? এবার দেখো এটা আবার আমার গিভেন আছে, ঠিক আছে তো? কস্ট অফ সেলস, কস্ট অফ প্রোডাকশন কত দেওয়া আছে? 12 লাখ বসিয়ে দিলাম,
ওপেনিং কত আছে 2 লাখ বসিয়ে দিলাম, ক্লোজিং কত আছে 3 লাখ বসিয়ে দিলাম। এটা বসালে আমরা কি পেলাম, কস্ট অফ গুডস সোল্ড। এটা করলে কস্ট, তারপরে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন আছে 2 লাখ, आंसर আসবে 13 লাখ। পরে দেখে নাও 12 और 12 लाख प्लस 2 लाख 14 लाख, 14 लाख में से 3 गया 11 लाख, 11 प्लस 2 13 लाख। समझ में आया? स्टेप बाय स्टेप पहले हम लोग सीखे कॉस्ट ऑफ प्रोडक्शन कैसे निकाले, कॉस्ट ऑफ गुड्स सोल्ड कैसे निकाले, फिर सेलिंग को ऐड कर दे। ठीक है, और एक क्वेश्चन निकाले, ये समझ में आया? क्लियर? ठीक है, घर में तुमको देखना ही होगा। ठीक है, इधर क्लियर हो रहा है, समझ में? अभी यहाँ नहीं समझ में आया तो पहले यहाँ को कर देता हूँ। ठीक है, तो क्योंकि हम वीडियो कर रहे हैं कि एग्जाम सामने में, मेरे से 10 पूछने का समय नहीं मिलेगा, तुम लोग खुद जाकर घर पे करना है। ठीक है, प्रैक्टिकल का भी वीडियो दे दे रहे हैं तो उसको घर में आके यूज करना। अब आता है तुमको इस तरह समझ दिया है कि कॉस्ट ऑफ सेल्स दे दिया है, कॉस्ट ऑफ सेल्स 15 लाख, सेलिंग एंड डिस्ट्रीब्यूशन ओवरहेड 5 लाख पूछा है, कॉस्ट ऑफ सेल्स क्वेश्चन मार्क। ठीक है, तो कॉस्ट ऑफ सेल्स का तो हम लोग सिंपल वाला फॉर्मूला यूज करेंगे। कॉस्ट ऑफ सेल्स का क्या होता है, कॉस्ट ऑफ गुड्स सोल्ड प्लस सेलिंग एंड डिस्ट्रीब्यूशन ओवरहेड। এই তো কস্ট অফ গুডস সোল্ড প্লাস সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। এবার আমাকে কস্ট অফ গুডস সোল্ড কোশ্চেন জিজ্ঞেস করলাম, गुड्स सोल्ड। ओके, कॉस्ट ऑफ सेल्स का फॉर्मूला कॉस्ट ऑफ गुड्स सोल्ड प्लस सेलिंग। ये नहीं कि तुम देखो कॉस्ट ऑफ गुड्स सोल्ड पूछा है तो हम कॉस्ट ऑफ गुड्स सोल्ड का ओपनिंग स्टॉक सॉरी यूनिट प्रोड्यूस प्लस ओपनिंग माइनस क्लोजिंग वो फॉर्मूला नहीं करेंगे, क्योंकि इंफॉर्मेशन देखना होगा हमको। वो था फॉरवर्ड और ये बैकवर्ड वाला है। तुम एक्चुअली इस तरह से जा रहे हो ना, ओपनिंग यूसीओपी प्लस ओपनिंग माइनस क्लोजिंग করে তুমি কি পাও, কস্ট অফ গুডস সোল্ড, তারপরে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কে অ্যাড করলে কস্ট অফ সেলস। বুঝো তোমরা, এটা হচ্ছে ফরওয়ার্ড এন্ট্রি। এই ইনফরমেশন দিলে এই ফর্মুলাটা ইউজ করতাম, কিন্তু আমাকে কি এই কস্ট অফ প্রোডাকশন, ওপেনিং স্টক, ক্লোজিং স্টক দেওয়া আছে? দেওয়া নেই। আমাকে কি দেওয়া আছে, কস্ট অফ সেলস আর সেলিং। তার মানে আমাকে নিচে থেকে উপরে যেতে হচ্ছে, ব্যাকওয়ার্ড কারেন্ট। তাহলে আমি দুটোই ফর্মুলা দিয়ে দিয়েছি। যদি অঙ্কতে এই দুটো থাকে তাহলে কি ফর্মুলা ইউজ করতে হবে, আর অঙ্কতে এটা থাকলে কস্ট অফ গুডস সোল্ড কি ফর্মুলা। তাহলে আমি কস্ট অফ যেটা आंसर দেওয়া আছে সেই आंसर দিয়ে ফর্মুলা ইউজ করব। কস্ট অফ সেলস आंसर জানি তো আমরা, কস্ট অফ সেলস এর ফর্মুলা কি হলো, কস্ট অফ গুডস সোল্ড প্লাস সেলিং। ঠিক আছে, তো কস্ট অফ সেলস এর জায়গা 15 লাখ বসিয়ে দিবেন, সোজা ব্যাপার। কস্ট অফ গুডস সোল্ড জিজ্ঞেস করেছে x, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন 5 লাখ। ঠিক আছে, তো ফর্মুলা তো তুমি এই ফর্মুলাটা তো সোজা তো, কস্ট অফ সেলস এর ফর্মুলা কস্ট অফ গুডস সোল্ড প্লাস সেলিং। আমরা অঙ্কতে কি দেওয়া আছে তার উপরে আমরা মাথা লাগাবো, তাহলে অঙ্কর বড় করে দিবে। ঠিক আছে, তো এবার এটা প্লাস আছে, ওর কাছে গেলে মাইনাস, তাহলে 15 লাখ মাইনাস 5 লাখ কত হচ্ছে 10 লাখ। তাহলে x এর ভ্যালু 10 লাখ। এই লজিকেই পুরো অঙ্কগুলো জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো এইটাই নিয়ে প্রাইম কস্ট নিয়েও এই ধরনের ঘুরিয়ে কোশ্চেন করবে, ফ্যাক্টরি ওয়ার্ক কস্ট নিয়েও এইভাবে ব্যাক ক্যালকুলেশন, থার্ড ক্যালকুলেশন জিজ্ঞেস করবে, তাহলে এমসিকিউটা আর তোমাদের ওইভাবে জিজ্ঞেস করবে। ঠিক আছে, আজকে আরেকটা ক্লাস করলেই হয়ে যাবে।